গোপালগঞ্জ জেলার এক শান্ত ছোট্ট গ্রামে থাকে চারজন দুরন্ত কিশোর কিশোরী, রাফি, মিলা, সাদিক এবং তাদের গ্যাং। গ্রামের সবাই তাদের গোপালগঞ্জ গ্যাংখি নামে চেনে। তারা সবসময় গ্রামের নানা রহস্য ও সমস্যার সমাধানে এগিয়ে আসে। একদিন সকালে গ্রামে হইচই পড়ে যায়। পাখির ডাক, গরুর ঘণ্টার শব্দের মাঝে হঠাৎ শোনা যায় ববিতা খালার চিৎকার, আরে রে রে, আমার লক্ষ্মী গরুটা কে নিয়েছে? ওরে কেউ আছো? রাফি, মিলা ও সাদিক মাঠে খেলছিল। চিৎকার শুনে দৌড়ে আসে। রাফি জিজ্ঞাসা করে, খালা কি হয়েছে? ববিতা খালা কাঁদতে কাঁদতে বলেন, রাতেও ছিল, সকালে দেখি গরু নাই। কে যে নিয়ে গেছে বুঝতে পারছি না। মিলা আশেপাশে তাকিয়ে বলে, এখানে গরুর নয়, মানুষের পায়ের ছাপ আছে। সাদিক একটু ভয় পেয়ে বলে, তাহলে কেউ চুরি করেছে। তারা তিনজন চিহ্ন অনুসরণ করে মাঠের পাশ দিয়ে এগোতে থাকে। এক জায়গায় গিয়ে দেখে কিছু খড় ছড়িয়ে আছে। মিলা বলে, দেখো, এটা গরুর খাবার। পাশে পড়ে থাকা একটি পুরনো চটি দেখে সাদিক বলে, এটা তো লুটু মামার জুতার মতোই। তারা সন্দেহ করে লুটু মামাকে এবং তাকে খুঁজতে শুরু করে। অবশেষে তারা গ্রামের এক পরিত্যক্ত ঘরের পাশে লুটু মামাকে দেখতে পায়। রাফি প্রশ্ন করে, মামা আপনি এখানে? লুটু মামা ঘেমে লাজুকভাবে উত্তর দেয়, এই যে, হাঁটতে হাঁটতে আমি তো হঠাৎ ঘরের পেছন থেকে আসে একটি গরুর ডাক। হ্যাঁ, মিলা চিৎকার করে, ওই তো ববিতা খালার গরু। সবাই মিলে লুটু মামাকে ধরে ফেলে। গ্রামের মানুষ এসে জড়ো হয়। সত্য প্রকাশ পেয়ে লুটু মামাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ববিতা খালা আনন্দে চোখের পানি মুছে বলেন, তোমরা না থাকলে আমার গরুটাকে আর কোনোদিন পেতাম না। রাফি হাসি মুখে বলে, আমরাই তো গোপালগঞ্জ গ্যাং। সবাই হেসে ওঠে, আর দৃশ্য শেষ হয় বিজয়ের আনন্দঘন সুরের মাঝে।